আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন মানুষের হেদায়েতের জন্য, পথহারা মানুষকে পথ দেখানোর জন্য, পথভ্রষ্ট মানুষকে পথ দেখানোর জন্য নবী রাসূল বানাই পাঠাইলেন। এরাই হচ্ছেন সত্যবাদী। আল্লাহ বলছেন, বান্দারি তুমি আমি আল্লাহরে ভয় করো এবং আমার ওয়ালিরা গাউস কুতুব সাহাবায়ে কেরামরা যেইভাবে বলে গিয়েছেন ওইভাবে তোমাদের জীবনটারে পরিচালনা করো। তোমাদের জিন্দেগির মধ্যে, তোমাদের জীবনের মধ্যে যিনি শান্তি নসিব করে দিবেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে একজন নবীর নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই নবীজির জীবনী থেকে আমরা দুইটা দিক দেখতে পাই। একটা হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য, আর একটা হচ্ছে আল্লাহর প্রতি হযরতে আইয়ুব আলাইহিস সালামের শুকরিয়া। ওরে বান্দা, তো এই সময় দামি হইয়া যাবে যে সময় বান্দা সর্বাবস্থায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। বল রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন। আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার। ওরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম এমন শুকরগুজার বান্দা ছিলেন, এমন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত নিজে কোনো খাবার গ্রহণ করতেন না যত সময় পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাম একজন ভুকা মানুষকে না খাইয়েছেন। বলি সুবহানাল্লাহ। শয়তান একদিন গিয়া বলল, ও মালিক রব্বুল আলামিন, তোমার আইয়ুব আলাইহিস সালাম রে তুমি যেই সম্পদ দিছো, তোমার আইয়ুব আলাইহিস সালাম রে তুমি যেই সম্পদ দিছো, সম্পদের কারণে তোমার আইয়ুব আলাইহিস সালাম তোমার ইবাদত করতেছেন। আমার আল্লাহ ইবলিসে ডাক দিয়া বলে, রে ইবলিস, আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাম সম্পদের জন্য নয়নি, আমি আল্লাহরে খুশির জন্য আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করে পড়ি। সুবহানাল্লাহ। সেই নবীজির জীবনী থেকে আল্লাহ একটা উদাহরণ রেখে দিলেন। হ্যাঁ দুনিয়ার মানুষ শুধু দেখাও আমি অসুস্থ হয়ে গেছি, আমি রোগাক্রান্ত হয়ে গেছি, নামাজে যাও না, নামাজ ছেড়ে দাও, আল্লাহর কত ফরজ বিধান লঙ্ঘন করো। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি নামাজ নিয়ে দুয়ার দেখাবে, নামাজ নিয়ে অজুহাত দেখাবে, সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আইয়ুব রে, তোমারে যে আমি আল্লাহ 18টা বছর কুষ্ঠ রোগে আক্রান্ত করেছিলাম রে আইয়ুব, একটা দিনের জন্য কি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে নিজের বিমুখ রেখেছিলে? আইয়ুব রে, তোমার তো শরীরের একটা জায়গা পর্যন্ত ভালো ছিল না রে আইয়ুব, তুমি কি একটা দিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ করেছিলে?
একটা দিনের জন্য কি তুমি আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহর বন্দেগী থেকে নিজেরে দূরে রেখেছিলে? হে বান্দা, যারা গাফিল হইয়া গেছো, যারা বেপথে চলিয়া গেছো, শুনিয়ালো কিয়ামতের ময়দানে পার পাবে না, আল্লাহর আদালত থেকে ছুটতে পারবে না। এর জন্য দিনের আলোচনায় চলে আসো, নিজের গুনাহ জড়াইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। ও গো ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার, বলো ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত করতে ব্যস্ত হয়ে গেলেন। ইবলিস বলে, আল্লাহ তোমার আইয়ুবের কাছ থেকে যদি সম্পদ কাড়িয়া না, তোমার আইয়ুব আলাইহিস সালাম তোমার বন্দেগী থেকে নিজেরে সরাইয়া নেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইবলিস রে, সম্পদের জন্য নয় রে, সুখ শান্তির জন্য নয় রে, আমার আইয়ুব আলাইহিস সালাম আমি রব্বুল আলামিনের বন্দেগী, আমি রব্বুল আলামিনের খুশির জন্য করতেছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ একটা উদাহরণ রাখার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। একদিন উনার সৈন্য আসিয়া বলে, ও গো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার যে উটের পাল ছিল, যে বকরির পাল ছিল, সমস্ত কিছু একটা অগ্নিকুণ্ড আসিয়া জ্বালাইয়া পুড়াইয়া ছারকার করে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে সৈন্যরা, এই সম্পদগুলা আমি আইয়ুব আলাইহিস সালামের নয় রে, সম্পদগুলা কিছুদিনের জন্য আমার আল্লাহ আমার তত্ত্বাবধানে রেখেছিলেন রে। আমার আল্লাহর ভালো লেগেছে, আমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। সুতরাং আমি আইয়ুব আলাইহিস সালামের মন খারাপের কোনো কারণ নাই। উপরের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। ওরে, আমার পকেট থেকে যদি 100 টাকা পড়ে যায়, আমার কত কষ্ট হয়। ওই টাকার জন্য আমি 1 ঘন্টা 2 ঘন্টা ওই টাকাটাকে খুঁজতে থাকি। কিন্তু সৈন্যরা আসিয়া বলল, গো আল্লাহর নবী আইয়ুব, আপনার উটের পাল, আপনার বকরির পাল, সমস্ত কিছু আপনি এসে জ্বালাইয়া পুড়াইয়া ছারকার করে দিল। সমস্ত কিছু শেষ হইয়া গেল, একটা মুহূর্তের জন্য প্রস্থান নাই। উপরের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বলি সুবহানাল্লাহ। ওরে, এই মজলিসের মধ্যে একজন বাবারে জিজ্ঞাসা করুক, আপনার কাছে সবচাইতে কষ্টের বিষয় কি? রুদ্রের মধ্যে 1 ঘন্টা দাঁড়াইয়া থাকা কষ্টের, পরিশ্রম করা কষ্টের, নাকি অন্য কিছু? ওই বাবা ডাক দিয়া বলে, না রে না, আমার কাছে সবচাইতে কষ্টের বিষয় হলো আমার সন্তানের লাশ আমি বাবার কাঁধে বহন করা। একজন বাবা কত কষ্ট করে তার আওলাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলায়। ওরে, এই কঠিন রোদের মধ্যে, রোদের তাপের মধ্যে আমি 5টা মিনিটের জন্য আমি রোদে দাঁড়ায়া থাকতে পারি না, কিন্তু বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য দিনের পর দিন হাসি মুখে সেই পরিশ্রমটা করেছেন। ওই বাবা, যেই বাবা তার সন্তান তারে কবরের মধ্যে রেখে এসেছে, তারে জিজ্ঞাসা করো যে আপনি যে আপনার সন্তানটারে কবরের মধ্যে রাখি আসলেন, আপনার অনুভূতি কি? ওই বাবা জবাব দিবে, না রে না, এটা আমার সন্তান নয়, এটা কোনো ডেড বডি হতে পারে না রে। আমার মনে হইছে আমি আমার কলিজাটারে কাইটা নিয়ে কবরের মধ্যে রেখে এসেছি। ঠিক কিনা? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ব্যতিক্রমী জবাব দেন। ডাক দিয়া বলে, রে সৈন্য বাহিনী,
আমার সন্তানরা চাপা পড়িয়া মারা গেছে, ওই সন্তানগুলো আমার তত্ত্বাবধানে আমার আল্লাহ কিছু দিনের জন্য রেখেছিলেন। আমার আল্লাহর ইচ্ছা হইছে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন, সুতরাং আমার মন খারাপের কোনো কারণ নাই। 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া উপরের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আবারও আদায় করলেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে পড়ি। কি বুঝলেন? যে বাবার কাছে সবচাইতে প্রিয় হলো তার সন্তান, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর উপরে আল্লাহর সিদ্ধান্তে খুশি হইয়া বারবার আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্যে নিজেকে নিয়োজিত রেখে দেয়। সুবহানাল্লাহ। সম্পদ আমার কাছে সবচাইতে প্রিয়, ওই সম্পদ জমানোর জন্য কত মানুষ হারাম পথে চলে যায়, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ব্যতিক্রমী জবাব দেন, সম্পদ আমার নয়, পস্তানোর কোনো কারণ নাই। আমার আল্লাহ কিছুদিনের জন্য আমার কাছে রেখেছিলেন, আবার উনার ইচ্ছা হইছে নিয়ে গেছেন, সুতরাং আমার মন খারাপের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ। একটা সময় হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পচে গেল, শরীর থেকে মাংসটা পচে গেল, দুর্গন্ধ বেরোতে লাগলো। সমাজের মানুষরা উনারে সমাজ থেকে বাইর করিয়া দিল, উনার স্ত্রী একে একে চলে যেতে লাগলো। ওরে এত বড় রাজপ্রাসাদ ছিল, কিছুই নাই, এত সৈন্য সামন্ত ছিল, কিছুই নাই, বিশাল রাজ্যের মালিক ছিলেন, কিছুই নাই, জঙ্গলবাসী হইয়া গেলেন। তাকাইয়া দেখেন সমাজের মানুষ তো বিতাড়িত করে দিয়েছে, স্ত্রীরাও চলে গিয়েছে, কিন্তু একজন মহিলা নিঃস্বার্থে হযরত আইয়ুব আলাইহিস সালামের খেদমত করেন। সেই মহিলার নাম হলো বিবি রহিমা। ডাক দিয়া জিগায়, রে রহিমা, আমার স্ত্রীরা তো একে একে সবাই চলে গেছে, সমাজের মানুষরা আমারে বিতাড়িত করিয়া দিয়াছে রে, তুমি কেন আমার খেদমত করো? ডাক দিয়া বলে, স্বামী গো, একজন নারীর কাছে তার স্বামীর চাইতে মূল্যবান আর কোনো জিনিস হতে পারে না। আকাশের দিকে তাকাইয়া দোয়া করেন, আল্লাহ আমার স্ত্রী রহিমা আমার এমন একটা জবাব দিলেন, আমার ভিতরটা খুশি হইয়া গেল গো আল্লাহ। এমন দোয়া করলেন, বিবি রহিমা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, কিন্তু তামাম মুসলমান নারীদের আদর্শ আল্লাহ রহিমারে বানায়া দিলেন। এজন্য যেই সমস্ত মানুষেরা গুরুজনরে সম্মান করবে, মুরব্বীরে সম্মান করবে, অভিভাবককে সম্মান করবে, তারা দামি হয়ে যাবে, আর যারা বেয়াদবি করবে তারা ধ্বংস হয়ে যাবে। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এটা গান নয়, বাস্তব কথা বললেন, যে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। কি বললেন? যে বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামকে যেই মহব্বত করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে যেই খেদমত করেছেন, আইয়ুব আলাইহিস সালামও দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন, রহিমাও দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন, কিন্তু ওই প্রেমের আগুন এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জ্বলতেছে। এজন্যই কবি লিখলেন, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম সেই প্রেম নয়, এই প্রেম হলো বান্দা তার আল্লাহর সঙ্গে যেই প্রেম করবে, উম্মত তার রাসূলুল্লাহর সঙ্গে যেই প্রেম করবে, ওই প্রেম হলো সেই প্রেম। দুনিয়া থেকে চলে যাবে, ওই প্রেমের আগুন সারা জীবনই জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন কাটাতে লাগলেন। একদিন রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে নেবে। স্বামী গো,
আপনি আল্লাহর কাছে কেন চান না? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, এই স্ত্রী, আজকে আমার বয়স চলতেছে, আমি হযরত আইয়ুব আলাইহিস সালাম 40টা বছর এই জমিনের মধ্যে ভালো ছিলাম। আমার আল্লাহ আমারে খুশি হইয়া 18টা বছর বিমার দিছেন। কোন মুখ লইয়া আমি আমার আল্লাহর কাছে চাইনি? 40টা বছর আল্লাহর নিয়ামত খাইয়া আমি দুনিয়ার জমিনের মধ্যে জীবনটারে কাটাইলাম। রহিমা, যদি বুঝতাম আরো 40টা বছর আমার আল্লাহ আমারে বিমার দিছেন, তাইলে আমি আল্লাহরে বলতে পারতাম, আল্লাহ আমার রূপটারে তুমি আল্লাহ শেফা করিয়া দাও। সুবহানাল্লাহ। কি বললেন? বুঝতে পারলেন নাই যে 40টা বছর আমি এই জমিনের মধ্যে ভালো অবস্থায় ছিলাম, আমার আল্লাহ খুশি হইয়া আমারে বিমার দিলেন। আমি কোন মুখ লইয়া আমার আল্লাহর কাছে চাই যে আল্লাহ বিমারটারে শিফা করিয়া দাও? যদি আরো 40টা বছর আমি বিমার থাকতাম, তাইলে বলতে পারতাম, আল্লাহ আল্লাহ গো, তুমি আমার বিমারটারে শিফা করিয়া দাও। কি শুকরগুজার বান্দা ছিলেন। একটা সময় না জিহ্বার মধ্যে একটা পোকা এসে কামড় মেরে দিল। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকাইয়া বলে, মালিক, এতদিন আপনার কাছে কিছু চাই নাই ইয়া রাব্বাল আলামিন। আমি আইয়ুব আলাইহিস সালাম দিনের পর দিন কষ্ট পেয়েছি, কিন্তু আপনার জিকির চারি নাই গো আল্লাহ। আল্লাহ, আমার শরীরের মধ্যে একটা অংশ বাকি নাই, একটা অংশ আমার শরীরের মধ্যে খালি নাই। আল্লাহ দয়া গো, ও দয়ার আল্লাহ, দয়া করিয়া তুমি আমার জিহ্বারে পোকা দিয়া খাওয়াইয়া তোমার নাম থেকে আমি আইয়ুব আলাইহিস সালাম রে মাহরুম রাখিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। জিবরাইল আমিন রে বললেন, দে জিবরাইল, আমার আইয়ুব আলাইহিস সালামের আমি আল্লাহ খুশি হয়ে গেছে আমার আইয়ুবের উপরে। রে জিবরাইল, জান্নাত থেকে পানি নিয়ে যাও, আমার আইয়ুব আলাইহিস সালামের শরীরটাকে দৌত করাইয়া দাও। জান্নাতি পানি দিয়া শরীর দৌত করাইতে দেরি হইল, পুরানা রূপ ফিরিয়া আসতে দেরি হইল না। বলি সুবহানাল্লাহ। ওরে আইয়ুবের কিড়া দিলাই সর্বাঙ্গ জুড়িয়া, তখ্ত শাড়ি বনে গেলেন রহিমারে লইয়া গো, রহিমারে লইয়া। ওরে আইয়ুবের কিড়া দিলাই সর্বাঙ্গ জুড়িয়া, তখ্ত শাড়ি বনে গেলেন রহিমারে লইয়া গো, রহিমারে লইয়া। ওরে 18 সাল পরে ফিরি পূর্ণ তখ্ত করলা দান, কে পারে বুঝিতে তোমার শান, ও মৌলা সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আকবার। ও তুমি জিন্দা কে মারিতে পারো, মরারে পরে দিতে জান। ও তুমি জিন্দা কে মারিতে পারো, মরার পরে দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান, ও দয়াল সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহুম্মা সাল্লি জুড়ে সেটা পড়ো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। কে যাও রে মদিনার পথে, ওহে নবীর আশিকান। কে যাও রে মদিনার পথে, ওহে নবীর আশিকান।
আমার সালাম পৌঁছাই দিও নবীজির পাক রওজায় আল্লাহ সাল্লাম সাইয়্যিদিনা মাওলানা আদওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা। তাইলে যেই মানুষ সত্যবাদীদেরকে ফলো করবে, সত্যবাদীদেরকে অনুসরণ করবে, সে দামি হয়ে যাবে, সে সম্মানী হয়ে যাবে। কারণ যে মানুষ সত্যবাদীদেরকে অনুসরণ করবে সে শুকরগুজার হয়ে যাবে, ধৈর্যশীল হয়ে যাবে। আমার আল্লাহ যে শুকরিয়া আদায় করে তারে পছন্দ করেন, যে ধৈর্য ধারণ করে তারে পছন্দ করেন। সত্যবাদীদেরকে অনুসরণ করবে, ভেতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আর যার ভেতরে আল্লাহর ভয় ঢুকে যায়, আর আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সেই ব্যক্তি সবচাইতে প্রিয় যার ভিতরে তাকওয়া ঢুকে যাবে। সুতরাং জীবনে যদি সফল হতে চাও, সফলতার রাস্তায় চলতে চাও, তাইলে সত্যবাদীদের রাস্তা ধরে নাও। আল্লাহু আকবার, নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত আশিকে রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুল তলি জিন্দাবাদ জিন্দাবাদ, শাহ জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, শাহ জালালের তলোয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হে আমার মুসলমান বাবাজিরা রে, কোন মানুষ যদি তাকওয়ার রাস্তায় চলে তাইলে তাকওয়া নিয়ে কিছু কথা বলি। কারণ যে মানুষটা তাকওয়ার রাস্তায় চলবে ওর দাম শান মান যিনি বাড়ায়া দেবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ। কারণ যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, সে আল্লাহ নাফরমানি দেখলে চুপ থাকতে পারবে না, ওই মানুষটা হকের আওয়াজ উঠাবে। সমাজের মধ্যে যত নাফরমানি আছে, নাফরমানির বিরুদ্ধে আওয়াজ উঠাবে। কারণ ওই মানুষটা হচ্ছে তাকওয়াওয়ালা, সে দুনিয়ার কাউকে ভয় পায় না, সে আল্লাহকে পাইতে চায়, রাসূলকে পাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? হে বাবা, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ও মানুষ, আমিও মানুষ, উনিও মায়ের গর্ভ থেকে বাহির হইছেন, কোন এক মায়ের সন্তান। আমি যেই বয়সে আছি ওই বয়সটা তিনিও পার করছেন। শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি ও কোন মায়ের সন্তান, তিনিও তো কোন মায়ের নাই দরদি হয় বরে লাবিনে নাই দরদি কয় বরে গাসরে ও দিল খান্দে রে, দয়ানি গরিবাই আল্লাহ মোরে। ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে, ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে। গুনার বোঝা মাথায় লইয়া খান্দি যারে যারে ও দিল খান্দে রে, দয়ানি খরিবাই আল্লাহ মোরে ও দিল খান্দে রে, দয়ানি খরিবাই আল্লাহ মোরে। কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমার উজরে, কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমার উজরে। লাভে মূলে সবার রাইয়া কান্দি বসে ডরে ও দিল খান্দে রে, দয়ানি খরিবাই আল্লাহ মোরে ও দিল খান্দে রে, দয়ানি ইবাই আল্লাহ মোরে। আমার আল্লাহ বিনে নাই দরদি হয় বরে গা শহরে, আমার আল্লাহ বিনে নাই দরদি কয় বরে গা
হাসরে ও দিল খান্দে রে দয়ানি করিবাই আল্লাহ মোরে তুমি ছাড়া ভরসা নাই আমারি অন্তরে আমারে মাফ করো তোমার হাবিবের খাতিরে ও দিল খান্দে রে দয়ানি করিবাই আল্লাহ মোরে ও দিল খান্দে রে দয়ানি মোরে ও দিল খান্দে রে দয়ানি করিবাই আল্লাহ ও গো ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে গুনাহ ছাড়া কি কেউ আছেন নাকি রে আসেননি এজন্য যদি কোনো আল্লাহর বান্দা ওরে আল্লাহরই যত আবেগ নিয়ে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি হয়ে যায় আরে আল্লাহ রে যদি কোনো বান্দা আবেগ দিয়ে ডাকি আমার আল্লাহর রহমত তত উঠিয়া যায় এক বান্দা বলেছিল আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই আর তুমি আল্লাহ ছাড়া আমাদের কোনো খালিক নাই ওই বান্দা কত আবেগ নিয়ে ডাকলো আল্লাহ ও মালিক জাহান্নামে দিলেও তো তোমার বান্দা না দিলেও তো তোমার বান্দা জান্নাতে দিলেও তোমার বান্দা না দিলেও তোমার বান্দা তুমি তো আমরারে বানাইছো এজন্য ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে গুনার বোঝা মাথায় লইয়া খান্দি যারে যারে ও দিল খান্দে রে দয়ানি করিবাই আল্লাহ মোরে ও দিল খান্দে রে দয়ানি আমার আল্লাহ বিনে নাই দরদি খয়বরে গাসরে আমার আল্লাহ বিনে নাই দরদি খয়বরে গাসরে ও দিল খান্দে রে দয়ানি করিবাই আল্লাহ মোরে আওয়াজটারে ছাইড়া দিয়া পড়িন আল্লাহ একটু জোরে পড়িন আল্লাহ এজন্য মানুষ তখনই দামি হয়ে যাবে যখন সত্যবাদীদেরকে অনুসরণ করবি কারণ সত্যবাদীদেরকে যে মানুষ অনুসরণ করবে সেই মানুষ শুকরগুজার হয়ে যাবে ধৈর্যশীল হয়ে যাবে তাকওয়াওয়ালা হয়ে যাবে ঈমানওয়ালা হয়ে যাবে আর সে যদি ঈমানওয়ালা হয়ে যায় তাকওয়াওয়ালা হয়ে যায় আল্লাহর সৃষ্টি কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে গো तमाम কিছু রে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম বানায়া দেবে পড়ি সুবহানাল্লাহ খালিক মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালনেওয়ালা খালিক মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালনেওয়ালা ও গো দাও তৌফিক কাটাতে জীবন দাও তৌফিক কাটাতে জীবন তোমার খুশির তরে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে
হে আমার মুসলমান বাবাজিরা রে আমার, হে আল্লাহর গোলাম ইমানদার, একটু তাকায়া দেখো, এই দুনিয়া চিরস্থায়ী নয়, বিদায় হয়ে যাবে। এজন্য কোরআনটারে ফলো করো, কোরআনটার দিকে একটু ঝুঁকে যাও। আল্লাহ যেই রাস্তায় তোমারে আদেশ করছেন সেই রাস্তায় চলো, আল্লাহ যেই রাস্তায় নিষেধ করছেন সেই রাস্তার দিকে যায় না। যদি তুমি আল্লাহর আদেশ নিষেধ গুলারে মানিয়া চলো রে বান্দা, একটু চিন্তা করে 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 25 বছরের জিন্দেগি। হ্যাঁ যুবক ভাই, তাকাইয়া দেখো তোমার সঙ্গের কত যুবক আছে আজকে কবরে চলে গেছে, তার খবর তুমি জানো না। কবরে কি অবস্থায় আছে তার খবর তুমি জানো না, অথচ সেই ভাই তোমার সঙ্গে একসাথে চলাফেরা করেছে, একসাথে আড্ডায় আর কি দিয়েছ, কত রং তামাশা করেছ। আজকে তোমার সেই বন্ধুটা কবরের মধ্যে চলে গেছে। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এজন্য আল্লাহর দিকে ঝুঁকে যাও, জীবনটারে আল্লাহর দিকে কাটাও। তোমার জিন্দেগিরে যিনি উজালা করে দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ কোরআনে বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয়, যে ব্যক্তি তাকওয়াওয়ালা, যে ব্যক্তি আমি আল্লাহরে ভয় করে। কারণ যার ভেতরে আল্লাহর ভয় ঢুকে গেছে রে, আল্লাহর তামাম কুল মাখলুক ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সব সময় সর্বাবস্থায় দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। তাকওয়া যার ভিতরে ঢুকে গেছে, সে সুদ খাবে না, ঘুষ খাবে না, নাফরমানির রাস্তায় যাবে না। এজন্য তাকওয়াটা অতি জরুরি বিষয়, সত্যবাদীদের রাস্তায় চলা অতি জরুরি বিষয়। আমি যদি দামি হতে চাই, বেশি কিছু লাগবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাকওয়া ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীরে অনুসরণ করেছে, ওই ব্যক্তি দামি হয়ে গেছে। জোরে পড়ি না সুবহানাল্লাহ। হে আমার মুসলমান বাবাজিরা রে আমার, এই কোরআনের প্রতিটা আয়াতে আমার আল্লাহ শিফা রেখে দিলেন, প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কল্যাণ রেখে দিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, আপনারা মসজিদে আযান হয়ে গেছে, মসজিদ বারা ওগুন বন্ধ করিলে আমি মাত্রা শেষ করিলাই, মসজিদ আজান হয়ে গেলে আমার এখন বারা মাইক বন্ধ করছো নি ভাই। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সূরাতুল ফাতিহার প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ 70টা রোগের ঔষধ রেখে দিলেন। তাইলে ওই কোরআন আমার কেন কাজে আসে না? ওই কোরআনের সূরাতুল ফাতিহা কেন আমার রোগের জন্য যথেষ্ট হয় না? কারণ আমি তাকওয়া থেকে সরে গিয়েছি, ঈমানের রাস্তা থেকে সরে গিয়েছি। এজন্য এই কোরআনে পাকের কোনো বরকত আমার কোনো কাজে আসতেছে না, ঠিক কি না? এজন্য তাকওয়াওয়ালা হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আদেশ নিষেধ মানি আমাদেরকে চলার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাদা লিল্লাহ রাহমাতাল লিল আলামিন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিক